বাংলাদেশের গাঁট চুলকাচ্ছে কেন? হ্যাঁ, রে বাংলাদেশি মোল্লারা, এবার শুনতে পারছো আমাদের হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছে? তোমাদের সবক শিখানোর, বাংলাদেশকে পানিশমেন্ট দেওয়ার সঠিক সময় এসে গেছে এবং এই বাংলাদেশকে দুখণ্ডিত করে আমাদের হিন্দুস্তানে অ্যাড করার জন্য সময় এসে গেছে। জয় শ্রীরাম সনাতনীরা, সবাই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ। বাংলাদেশের গাঁট চুলকাচ্ছে কেন? হ্যাঁ, যখন দিদি মুখ্যমন্ত্রী হয়েছিল তখন বাংলাদেশিদের গাঁট চুলকায়নি, আর যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে গাঁট চুলকাচ্ছে। যতক্ষণ না ওর পিয়েটা মরেছে, মরার আগে তো চুপ করেছিলিস, যেই মরে দেখলি তো শুভেন্দু অধিকারী মরেনি, অমনি গাঁট চুলকে উঠছে। তা তোদের কি প্ল্যান ছিল নাকি বাংলাদেশের? এই বাংলাদেশিরা, তোদের কি প্ল্যান ছিল নাকি যে শুভেন্দু অধিকারী মারার? নাহলে তোদের গাঁট এরম জ্বলছে কেন? তোরা কেন এর উত্তেজিত হচ্ছিস? তোদের লেজেতে পা দিচ্ছে না আমাদের ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তা তোদের গাঁটটা জ্বালা করছে কেন? তোদের তো কিছু হয়নি, তোদের তো মা বোন ধরে টানেনি। মুখ্যমন্ত্রী যখন মমতা দিদি ছিল রানী, তখন তোদের পছন্দ হয়েছিল কেন? তোদের সঙ্গে কি মেলা দেনা ছিল? গোপন চিত্র কিছু ছিল? আর এখনো গোপন চিত্র কিছু আছে বলেই তোর মনে হচ্ছে তোমার, না হলে তোদের গাঁট জ্বলছে কেন? শুভেন্দু অধিকারী তোর ক্ষতি করার চেষ্টা করবি না, গাঁড় হেনে দেবো, গাঁড় হেনে দেবো একদম। বাংলাদেশের কোনো হিন্দু নিজের জমি বাড়ি বিক্রয় করবেন না আর বিক্রি করে ভারতে চলে যাবেন না। কারণ ভারতে এলে ভারত সরকার গ্রহণ করবে ঠিকই, কিন্তু বাংলাদেশ থেকে জমি জায়গা বিক্রি করে চলে এলে ওই শূন্য স্থানটা কোনো মুসলমান বা জেহাদি দখল করবে, আপনার জায়গা থাকবে না। আপনারা সকল সনাতনী হিন্দুরা শুনে রাখুন, বাংলাদেশের কোনো জমি জায়গা হিন্দুরা বিক্রি করবেন না। শীঘ্রই বাংলাদেশ দখল করে নেবে ভারত সরকার, তার জন্য প্রস্তুত হচ্ছে। আপনারাও প্রস্তুত থাকুন, আপনারা তখন স্বাধীনভাবে বাস করতে পারবেন। বাংলাদেশ হবে হিন্দুস্তান, শীঘ্রই বাংলাদেশ দখল করে নেওয়া হবে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ রক্ষা করতে পারবে না বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নোকের টোক্কা দিলেই আগে উড়ে যাবে লস্যির মতো। অতএব কোনো টেনশন করবেন না, সকল হিন্দুরা আরও বিপ্লব করুন, বাংলাদেশ ভারত দখল করে নেবে, তাতে কোনো সন্দেহ হবে না। বাংলাদেশ হবে হিন্দুস্তান। জয় শ্রীরাম বলে বলে বাংলাদেশ স্লোগানে ভরিয়ে দেন, আর বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় তৈরি করুন রাম মূর্তি, এবং রামের দেশ তৈরি হোক বাংলাদেশ। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানরা এসে ভরে যাচ্ছে। কেন ভরে যাচ্ছে? এই উগ্রপন্থী জিহাদি হায়নার দল মায়ানমারকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। মায়ানমার সরকার বাধ্য হয়েছে এই হায়নার দলকে সেই দেশ থেকে বিতাড়িত করতে। এই হায়নার দল শুধু এক মায়ানমারকে গিলে খেতে চায় না, এই হায়নার দল, জিহাদি হায়নার দল সারা বিশ্বকে গ্রাস করতে চায়। যেসব দেশে এই জিহাদি হায়না উগ্রপন্থীরা বাস করে বা প্রবেশ করেছে, সেই দেশগুলির শান্তি বিঘ্নিত ঘটেছে। শুধু কি তাই নয়, সারা পৃথিবীতেই তাই, এবং মায়ানমার সরকার সেটা হারে হারে টের পেয়েছে। তাই তো সেই দেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের সরকার বিতরণ করছে এবং দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশ সরকারের সৌভাগ্য, মুসলিম অনুপ্রবেশকারীদের বোঝা এখন মুসলমানদেরই বইতে হবে, কারণ এতকাল অন্য ধর্মের মানুষ বয়েছে। উদ্বাস্তু হলে কীরকম কষ্ট, এবার তারাই বুঝে দেখুক উদ্বাস্তুদের জন্য কষ্ট কতটা, এবং সেই শরণার্থীদের জন্য জেহাদি এবং রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বাংলাদেশের মুসলিম সমাজ শুনে রাখো, যে বাংলাদেশে 1204 সালের আগে টোটাল এই বাংলাটা, পশ্চিম বাংলা এবং বাংলাদেশ মিলে এবং ত্রিপুরার বাংলা মিলে 1204 সালের আগে কোনো মুসলমান বা ছিল না।
বাংলাদেশের বুকে যারা আজ মুসলমান সংখ্যাগরিষ্ঠতা দাবি করে তারা সবাই কনভার্টেড মুসলমান, অর্থাৎ হিন্দু সনাতনী ধর্ম থেকে ধর্মান্তরিত মুসলমান। তাদের মূল উপাস্য দেবতা ছিল রাম। এটা তাদের জানতে হবে, ইতিহাসটা জানতে হবে। এই বাংলাদেশটা হিন্দুদের ছিল। তোমরা জনসংখ্যা বাড়িয়ে বাড়িয়ে আজ বাংলাদেশ দখল করেছো। হিন্দুদের দেশ ছিল, এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ছিল। সেই দেশটা আজ তোমরা দখল করেছো, ভাগ করে ভারতের অংশ নিয়েছো, আর বলছো দেশটা আমাদের, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, এখানে রামের মূর্তি নির্মাণ করা যাবে না। হে মুসলমান, তোমরা কোথায় ছিলে? ও নাইরা মুসলমানরা কোথায় ছিলে? তোমাদের ন্যাড়া বলা হয় কেন জানো? ন্যাড়া বলা হয় কেন জানো? তোমরা ধর্মান্তরিত মুসলমান, তোমরা সেই মুসলমানই ছিলে। আজও এখনো তোমরা মুসলমান হওনি, তোমরা ধর্মান্তরিত মুসলমান, সুন্নি মুসলমান। বাংলাদেশটা হিন্দুদের ছিল, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের, খ্রিস্টান বৌদ্ধদের। অতএব সেই দেশ এখন নিয়ে তোমরা বড় গর্ব করছো। তাদের কিনা দেশ থেকে দাঁড়িয়ে দেবে যারা হাজারো হাজারো পূর্বপুরুষ বছর ধরে বাস করছে, আর তোমরা 1200 সালের পর থেকে বাংলায় এসে ধর্মান্তরিত হয়ে তোমরা কিনা বলছো এই দেশটা আমাদের। তাই বন্ধু, একবার ইতিহাস পড়ো, ইতিহাস জানো, বিভ্রান্ত করার চেষ্টা করো না। দেশটা হিন্দুদের। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার তারেক রহমান জঙ্গি, আতঙ্কবাদী, উগ্রবাদী, জেহাদি মুসলিমদের কাছেই নতি স্বীকার করলো। হরিদাস তরুণী দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের মুখে চুনকালি পড়েছে। হরিদাস তরুণী দাসকে চেনে না এমন কেউ নেই, সারা বিশ্ব তাকে চেনে। সনাতন ধর্মের পূজারী, সনাতন ধর্মের রামের মূর্তির প্রতিষ্ঠাতা। আমি মনে করি হরিদাস তরুণী দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার ভুল করেছে। এই মুহূর্তে ভারত সরকারের উচিত হরিদাস তরুণীর পাশে দাঁড়ানো, বাংলাদেশের সমগ্র হিন্দুদের মনে আতঙ্ক তৈরি করার জন্যই হরিদাস তরুণী দাসকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার ঠিক কাজ করেনি। আমরা এর প্রতিবাদ করব বাংলাদেশের সর্বত্রই। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এ হিন্দু সনাতনীরা, তোমরা জেগে ঘুমিও না, একটু সজাগ হও। পশ্চিমবাংলার মাটি তথা ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা দুরবস্থার সুযোগ নিয়ে এবং চিকিৎসার নাম করে গরিব হিন্দু সনাতনীদের ধর্মান্তরিত করে চলেছে। ঘুমিয়ে থেকো না, সজাগ হও, জেগে ওঠো। পশ্চিমবাংলার মাটিতে খ্রিস্টানরা ধর্মান্তরিত করছে হিন্দুদের, আর যারা ধর্মান্তরিত হচ্ছে সেই হিন্দুরা ধুতি কাপড় পরে পাড়ায় পাড়ায়